গত প্রায় ২ মাস ধরে খুলনার কাঁচা বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী। সবজি, মাছ, মাংস, ডাল, চাল ও ভোজ্য তেলের দাম বাড়ায় বেড়েছে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ভোগান্তি। নগরের বিভিন্ন বাজারে অধিকাংশ সবজি প্রতি কেজি ৮০ টাকার উপরে বিক্রি হচ্ছে। পাশাপাশি মাছ ও মাংসের দামও চড়া। আবারও বেড়েছে পেঁয়াজের দাম। আর চালের দাম গত ২ মাসে প্রতি কেজি ৪ থেকে ৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীরা অতিবৃষ্টি, ঋতু পরিবর্তন ও সরবরাহ ঘাটতিকে দাম বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করছেন। বাজার দরের আরও খবর জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি মতি অনেকদিন ধরেই খুলনার বাজার দর ঊর্ধ্বমুখী, এমন বাস্তবতায় সাধারণ ক্রেতারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। বাস্তবতা যদি বলতে হয় তাহলে বলতে হবে যে আসলে সিজনালি মানে যে শীতের যে সময় সেই সময় কিন্তু এই খুলনা অঞ্চলের বেশ দুর্বিষহ দিন পার করেছে। সেই আজকের দিনটি একটু একটু ভিন্ন রকমের, একটু সকাল থেকেই কিন্তু সূর্যের আলো দেখা যাচ্ছে এখানে। কিন্তু আমরা সেই কারণেই আজকে বাজার এসে কিন্তু আমরা একটু ভিন্ন রকম চিত্র দেখতে পাচ্ছি। প্রতিটা জিনিসের যে দাম ৪ থেকে ৫ টাকা বেশি ছিল সেটি কিন্তু আমরা বাজারে সকালে এসে কিন্তু একটু ভিন্নতা রেখেছি, এবং তারা বলছেন যে শুধুমাত্র আবহাওয়া জনিত কারণেই কিন্তু এই যে বিভিন্ন শাকসবজি এবং বিভিন্ন পণ্যের যে দাম সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছিল। এখন কিন্তু আজকে বাজার থেকে কিন্তু সেটি একটু কমছে বলে তারা দাবি করেছেন, এবং বলছেন যে এই যে দাম এই দামটা আসলে শুধুমাত্র এই আবহাওয়া জনিত প্রাকৃতিক কারণেই হয়েছিল। আমি যদি একটু দাম আপনাদেরকে জানিয়ে রাখতে চাই দর্শকদের জন্য, সেটি বলে রাখি যে নতুন আলু কিন্তু এটি কিন্তু ৩৫ টাকা কিন্তু কালকে পর্যন্ত বিক্রি হচ্ছে। আজকে ৩০ টাকা বিক্রি হচ্ছে, এবং পুরাতন যে আলুটি হচ্ছে সেই আলুটি কিন্তু আজকে ২৫ টাকা বিক্রি হচ্ছে। বেগুন আগের দাম ছিল ৭০ থেকে ৭৫ টাকা, সেই বেগুন কিন্তু আজকে আমরা বাজারে এসে দেখেছি ৬০ টাকা বিক্রি করা হচ্ছে। এবং কাঁচামরিচের যে ভাগ বলা হয়েছিল যে কাঁচামরিচ ২৭০ টাকা পর্যন্ত কিন্তু মার্কেটে উঠেছিল, সেই কাঁচামরিচ আজকে বাজারে পাপড়কার রেট হিসেবে আমরা দেখতে পাচ্ছি ১৬০ থেকে ২০০ টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। এবং ফুলকপি যেটির দাম ৭০-৮০ টাকা ছিল সেটি কিন্তু আজকে বাজারে আমরা ৪০ টাকা, বাজারে যা বলছে ৪০ টাকা করে বিক্রি করছে। করলাও ঠিক একই রকম ১০০ টাকা বিক্রি হচ্ছে। ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকা, ঝিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা। টমেটো একটু বেশি চলমান থাকে এবং একটু চাহিদা সবসময় বেশি থাকে। তো যার কারণে এই টমেটোর দামও কিন্তু বেশি ছিল, কিন্তু সেটি কিন্তু এখন ৯০ থেকে ১০০ টাকা বিক্রি করছেন দোকানিরা, তাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আরেকটু জানিয়েছেন যে চীনা যে রসুন এবং পেঁয়াজ যে চলে এইগুলো কিন্তু দাম আমরা আগের মতোই দেখতে পাচ্ছি। চীনা রসুনের দাম বিক্রি হচ্ছে ১৫০ টাকা, এবং দেশি যে রসুন রয়েছে সেটির দাম বেশি ছিল, সেটি কিন্তু এখন ৯০ টাকা বিক্রি হচ্ছে। এবং যে মিষ্টি কুমড়া বা আলু এসব সব বিষয়গুলো আসলে দাম অনেক বেশি ছিল, সেটি এখন আস্তে আস্তে কমতে শুরু করেছে। আমরা বিভিন্ন বাজারের যারা ক্রেতা এবং বিক্রেতা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদের বলেছেন যে এই আবহাওয়ার যে বিষয়টি তারা এই গুরুত্ব দিয়ে কিন্তু দাম বেড়েছিল, তবে দাম কিন্তু দিন দিন কমতে থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এবং প্রতিটা দিন পার হচ্ছে, এবং আস্তে আস্তে যে বিভিন্ন সময়ের যে দাম বৃদ্ধির যে বিষয়টি ছিল সেটি কমতে থাকবে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। আমরা তো মুরগির বাজারে যেতে চাই, এবং সেখান থেকে আমরা জানাতে চাই আসলে মুরগির যে দাম কেমন রয়েছে সেটি এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে খুলনার মুরগির যে ব্রয়লার মুরগি ১৭০ টাকা বিক্রি হচ্ছে, এবং দেশি যে মোরগ ২৮০ টাকা, এবং সোনালী মুরগি কিন্তু ৩৫০ টাকা বিক্রি হচ্ছে। এবং আমরা যদি বলতে পারি যে এই যে দাম রয়েছে সেই দাম কিন্তু স্বাভাবিক থাকবে, এবং স্বাভাবিক রাখার জন্য সর্বশ্রেষ্ঠ যে যারা রয়েছে তারা কিন্তু এই দামের নিয়ন্ত্রণ রাখার জন্য তারা কাজ করছেন। এবং ক্রেতারা বলছেন যে সময়ের সাথে সাথে কিন্তু দামের যে পার্থক্য এটি প্রাকৃতিক কারণে হয়।